সব কিছু বান্দা তুমি খাও, তুমি ভক্ষণ করো, তুমি খাও, তুমি পড়ো, তুমি শ্রবণ করো, কিন্তু তোমার একটি কাজ, ইল্লা লিয়াবুদুন, শুধু ইবাদত করো আমি আল্লাহর। সুবহানাল্লাহ। তাহলে পুরো পৃথিবী বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছেড়ে দিয়েছে, শুধু একটি কাজ আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা আসছি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। আল্লাহ রাসূল তো বলেছেন না, দুনিয়া মাজরাতুল আখিরাহ। ও আমার উম্মত শোনো, দুনিয়ার জমিন থেকে আখিরাতের মাল সামানা কামাই করে নিয়ে যেতে হবে। এই দুনিয়ার মধ্যে যদি আপনি আখিরাতের মাল সামানা নিয়ে আখিরাতে না যেতে পারেন, আপনার জন্য বড় শাস্তির ব্যবস্থা রয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাসূলের হাদিস, রাসূল বলেছে দুনিয়ার জমিনের মধ্যে থেকে যদি আপনি মাল সামানা আখিরাতের মধ্যে না নিয়ে যেতে পারেন, তাহলে আখিরাতের মধ্যে আপনার 2 পয়সাও কোনো দাম নাই। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্পষ্ট ভাষায় বলে দিলেন, বাল তুফিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা খুব মনোযোগ দিয়ে শোনো, এই দুনিয়াটা হচ্ছে তোমাদের অস্থায়ী দুনিয়া। এই দুনিয়ার মধ্যে তুমি স্থায়ীভাবে থাকার জন্য আসো নাই। এই দুনিয়াতে তুমি চিরকাল থাকতে পারবা না। এই দুনিয়াতে তুমি কোনোদিন চিরকাল হয়ে থাকতে পারবা না। তোমার বাবা আসছিল, তোমার আব্বা চলে গেছে, তোমার নানা আসছিল, তোমার নানা চলে গেছে, তোমার দাদা আসছিল, তোমার দাদাও চলে গেছে, তোমার পূর্বপুরুষ যারা যারা আসছিল সবাই কিন্তু দুনিয়া থেকে চলে গেছে। ও বান্দা, একটু তোমার মাথার ব্রেন দিয়ে একটু চেষ্টা করে দেখো, একটু ভাবে চিন্তা করে দেখো যে একদিন বান্দা তুমিও চলে যাবে। আমি তো স্পষ্ট ভাষায় বলে দিলাম, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, এই দুনিয়াটা হচ্ছে একটা অস্থায়ী দুনিয়া। উলামায়ে কেরামগণ বলে, এই দুনিয়ার মধ্যে আমরা মেহমান খেতে এসেছি। যখন আমাদের ডাক পড়ে যাবে বাড়ি যাওয়ার, তখন কিন্তু আমাদের ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আমাদেরকে সেই আখিরাতে যেতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার একটা কথা মনে পড়ে গেল। আমার এক উস্তাদ আমাকে বলছিল, শাকিল শোনো। আমি বললাম যে হুজুর কি বলতে চান বলেন। হুজুর আমাকে বললো, শাকিল তোমার অরিজিনাল ভাষা কোথায়, তুমি কি বলতে পারবা? আমি হুজুরকে বললাম, হুজুর আমি তো বর্তমান আছি এই মাদ্রাসায়, আমার অরিজিনাল ভাষা হচ্ছে ময়দানডিগি। হুজুর আবার বলল, না তোমার ভাষা কোথায়, তুমি আবার ভালো করে বলো, খুব চিন্তা ভাবনা করে বড় গভীর মনোযোগ দিয়ে বলো তোমার অরিজিনাল ভাষা কোথায়। আমি দ্বিতীয়বার বললাম যে আমার ভাষা ময়দানডিগি। এইভাবে 3-4 বার হুজুর আমাকে বলল তোমার ভাষা কোথায়, আমি বারবার বলতেছি ময়দানডিগি। শেষ পর্যন্ত হুজুর বলল, না 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 শাকিল, তোমার অরিজিনাল ভাষা ময়দানডিগি না, তোমার অরিজিনাল ভাষা হচ্ছে তোমার কবর। আমাদের অরিজিনাল ভাষা কোথায়? আমরা দুনিয়াতে আসছি ভাই মেহমান খাওয়ার জন্য। আল্লাহ তো স্পষ্ট করে বলে দিচ্ছে, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, এই দুনিয়া হচ্ছে অস্থায়ী, অস্থায়ী, অস্থায়ী। এখানে স্থায়ী ভাবে থাকা যাবে না, যাবে না, যাবে না। এটা স্থায়ী নয়। এই দুনিয়াতে আমরা মেহমান খাওয়ার জন্য আসছি। স্পষ্ট কোরআনের আয়াত সূরা আলার মধ্যে বলছে, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, ওই আখিরাতে হচ্ছে তোমাদের স্থায়ী, যেখানে তোমাদেরকে চিরটি জীবন থাকতে হবে। আজকে দুনিয়ার জন্য আমরা পাগল হয়ে গেছি, দুনিয়ার জন্য পাগল হয়ে গেছি। এই দুনিয়ার জন্য পাগল হয়ে আজকে আমরা হালালকে হালাল বুঝি না, হারামকে হারাম বুঝি না, যেমনে পাই সেমনে চলি, রাসূলের সুন্নত মানি না, রাসূলের আদর্শ মানি না, আল্লাহকে নিয়ে কটূক্তি করে, রাসূলকে নিয়ে কটূক্তি করে, মুসলমান হিসেবে একটু প্রতিবাদও করি না। কথা বলেন ঠিক না বেঠিক? 3-4 দিন আগের একটা ঘটনা। একটা বাউল, ওকে তো বাউল বললে বর্তমান ভুল হবে, ওকে ফাউল বলতে হবে। সেই বাউলটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিয়ে কটূক্তি করছে। এখন শোনেন, একটি মানুষ যখন সে ভালো থাকবে তখন আমরা তার নাম ধরে রাখবো, যখন আমার রবকে নিয়ে কটূক্তি করবে তখন আমরা তাকে ফাউল বলে ডাকবো। কথা বলেন ঠিক না বেঠিক? সে যেই বংশের হোক না কেন, সে যেই বংশের হোক না কেন, যেই দলের হোক না কেন, আমার রবকে যখন কেউ কটূক্তি করবে তার অস্তিত্ব বাংলার জমিনে ঠিক থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এখন তৌহিদি জনতার বিক্ষোভ মিছিল নিয়ে যখন বাইরে হয়েছে, প্রতিবাদ চেয়েছে তৌহিদি জনতা,
যে 99% মুসলমানের দেশ, 96% মুসলমানের দেশ, যেই দেশের মধ্যে মুসলমানই বেশি, সেই দেশের মধ্যে আমার রবকে নিয়ে কটূক্তি করবে, আমরা এটা চাই না। এই জন্য তৌহিদি জনতা বিক্ষোভ মিছিল নিয়ে যখন বের হয়ে গেলেন, তখন সরকাররা সেই বাউলকে গ্রেফতার করলো। এখানেই কি বিচার শেষ? আমি আমার নিজের ব্যক্তিগত বিষয় থেকে বলতেছি, এই বাউলকে আপনারা গ্রেফতার করছেন, খুব ভালো কথা। আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে বলতেছি, এই বাউলকে এত পরিমাণ শাস্তি দিতে হবে, এই শাস্তির কারণে যেন বাংলার জমিনের মধ্যে রাসূলকে নিয়ে কেউ কটূক্তি করতে না পারে। কথা বলেন ঠিক না বেটি? এই বাউলকে এত পরিমাণ শাস্তি দিতে হবে, কঠোর শাস্তি দিতে হবে, এই শাস্তির কারণে যেন আমার আল্লাহকে নিয়ে বাংলার জমিনের মধ্যে কেউ কটূক্তি করতে না পারে। কথা বলেন ঠিক না বেটি? আমরা সকলে আবার বলতে চাই, এই বাউলকে গ্রেফতার করা হয়েছে, ভালো কথা। এই বাউলকে এত পরিমাণ শাস্তি দিতে হবে, এই শাস্তির কারণে যেন বাংলার জমিনের মধ্যে ইসলামকে নিয়ে কেউ কটূক্তি করতে না পারে। কথা বলেন ঠিক না বেটি? আপনারা কি চান? আমরা চাই বাংলার জমিনের মধ্যে এ যাবৎ যা হয়েছে হয়েছে, এখন থেকে নিয়ে আল্লাহকে নিয়ে, আল্লাহর রাসূলকে নিয়ে, ইসলামকে নিয়ে কেউ কটূক্তি করলে বাংলার জমিনের মধ্যে তার থাকার কোনো অধিকার নাই। কথা বলেন ঠিক না বেঠিক? যদি কেউ কটূক্তি করতে চায়, তাদেরকে দাদার বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। কথা বলেন ঠিক না বেঠিক? বাংলার জমিনের মধ্যে এই সমস্ত মানুষের ঠাঁই নাই। আমরা তো বলি, ভাই আপনি যাই কিছু করেন না কেন, আমাদের কলিজার মধ্যে আঘাত করিলেন না।